হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমি যে ক্রস স্টিচের এই ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনের কিছুটা কিন্তু পার্ট ওয়ানে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে পার্ট ওয়ান দেখে নিতে পারেন। এবারে কিছু যে বাকি যে ডিজাইনের যে ঘরের সংখ্যাগুলো আমি পার্ট টুতে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে পার্ট ওয়ান দেখে তারপরে কিন্তু পার্ট টুটা আপনারা দেখতে পারেন। এই ডিজাইনটি বানানোর জন্য অবশ্যই কিন্তু আপনাদের পার্ট ওয়ানটি আগে দেখে নিতে হবে। এবারে দেখুন, এটি যারা পার্ট ওয়ান দেখেছেন তারাই বুঝতে পারবেন যে আমি কোনখান থেকে আমি স্টার্ট করেছিলাম। পার্ট ওয়ানে কিন্তু এইখান থেকে এতটা আমি অর্থাৎ এই যে গ্রিন কালারের যে ডিজাইনটি এইখান থেকে এতটা নিয়ে তারপরে আমি পুরোটা এরকমভাবে হাতের ডিজাইনটা আমি বলে দিয়েছিলাম। তারপর থেকেই আমি দেখাচ্ছি। দেখুন, তো আপনারা কি করবেন, এইখানে অবশ্যই কিন্তু যে স্কিন কালার দিয়েছি দেখতেই পাচ্ছেন, এইখানে কিন্তু কোমরের কাছে অর্থাৎ যে শাড়িটা দেখুন, এখানে যে শাড়ির যে ডিজাইনটি বানানো হয়েছে তারপরেই কিন্তু আমি এখানে স্কিন কালার দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে কিন্তু স্কিন কালার দিতে হবে। তো দেখুন এইখানে কি করেছি, স্কিন কালার দিয়ে আপনারা কি করবেন, প্রথমে দেখুন এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরেই তার ঠিক উপরেই দেখুন এইখানে পরপর আমি এইখান থেকে অর্থাৎ এই 7টি ঘর করার পরেই তার ঠিক উপরে এই সাইডে আপনাদের করতে হবে না। দেখুন, এই 7টি ঘর পরপর করে নেবেন, করার পরেই তার ঠিক উপরে এখানে একটি একটি করে স্কিন কালার দিয়ে ঘর করে নেবেন। করার পরেই এর কোণ থেকে এখানে একটি ঘর করে নেবেন। করার পরেই তারপরেই এখানে দেখুন আমি অরেঞ্জ কালার দিয়ে অর্থাৎ এখানে দেখুন গোল্ডেন কালার আপনারা দিতে পারেন, যেটা আমি কোমর বন্ধনী হিসাবে অর্থাৎ যে কোমরে দেখুন এইখানে আমি দিয়েছি যে কোমর বন্ধনী যে থাকে ওইখানে দেখুন এই যে কালারটা আমি দিয়েছি। এইখানে দেখুন 4টে ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি করে 4টে ঘর দিয়ে আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছি। দিয়ে অর্থাৎ এখানে আমি স্কিন কালার দিয়েছি। আপনারা এরকমভাবে করার পরে গ্যাপ পাবেন। তারপরে আমি বলছি, দেখুন এই যে একটি ঘর তার ঠিক উপরে এখানে একটি একটি করে ঘর করে নিয়েছি। করার পরেই আপনারা কি করবেন, তারপরেই দেখুন এইখানে আপনারা কি করবেন, এই 2টো ঘর করে নেবেন স্কিন কালার দিয়ে। করার পরেই তার ঠিক উপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে অর্থাৎ আপনারা কি করবেন, এই যে একটি ঘর তারপরে একটি ঘর করে নেবেন স্কিন কালার দিয়ে, তারপরে একটি ঘর করে নেবেন। করার পরেই তার ঠিক উপরে এখানে অরেঞ্জ কালার দিয়ে 2টো ঘর করে নেবেন। করার পরেই দেখুন আমি যেমনভাবে বলছি আপনারা কিন্তু ওইভাবে কিন্তু করে নিতে পারেন। তো 2টো ঘর করে নেবেন। করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে অরেঞ্জ কালার দিয়ে পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে পরপর ঘরগুলো করে নিয়ে ডান সাইডের দিকে 3টি ঘর আমি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে দেখুন 4টি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে আমি পরপর ঘরগুলো করে নিয়েছি। করার পরেই দেখুন এবারে আমি বলছি, দেখুন আপনারা এরকম পুরো একটা গ্যাপ পাবেন। গ্যাপটিকে অবশ্যই কিন্তু স্কিন কালার দিয়ে পূরণ করে নেবেন। তো এবারেই বুঝতে পারছেন আমি কীরকম বললাম। তো এইরকমভাবে বানালে আপনাদের ডিজাইনটি কিন্তু বানাতে একদমই অসুবিধা হবে না। এরকমভাবেই কিন্তু ডিজাইনটি বানাতে পারেন। তো দেখুন এইটা কমপ্লিট করার পরেই তারপরেই দেখুন এইখান থেকে অর্থাৎ এই বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে যে 4টি ঘর আমি বাড়িয়ে নিয়েছি, বাড়ানোর পরেই আমি বললাম যে গ্যাপটিকে পূরণ করে নেবেন। তার ঠিক উপরেই কি করবেন, দেখুন এইখান থেকে এই যে গ্রিন কালার অর্থাৎ আপনারা যে কোনো কালার দিয়ে আমি বলেছিলাম পার্ট ওয়ানে যে কোনো কালার দিয়ে আপনাদের পছন্দ মতো অনুযায়ী শাড়ির এই ডিজাইনটি বানাতে পারেন। তার ঠিক উপরেই অর্থাৎ এই যে 4টে ঘর আমি বাড়িয়েছি, আপনারা কী করবেন, এই তার ঠিক উপরে একটি ঘর করে এর কোণ থেকে ওইখানে দেখতেই পাচ্ছেন আমি একটা আলাদা কালার দিয়েছি এখানে। তো আপনারা কি করবেন, এখানে অন্য কোনো কালারও দিতে পারেন। অবশ্যই কিন্তু একই রকম আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই অরেঞ্জ কালারের মাঝে একদম দেখুন এটা কিন্তু একদম হোয়াইট নয়। তো দেখুন এইখান থেকে আমি এই যে ঘরটি আমি বানিয়েছি এইখান থেকে কোনাকুনি করে 4টি ঘর করে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো কালারও দিতে পারেন। তো 4টি ঘর করার পরে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন তার ঠিক উপরে এইখানে একটি ঘর করে দেখুন তার বাম সাইডের দিকে একটি ঘর আমি করে নিয়েছি। তারপরেই দেখুন অর্থাৎ আপনারা কি করবেন, এই ঘরটি যখন বানানো হয়ে যাবে এই যে কোনাকুনি করে 4টি ঘর করে নেবেন। তারপরেই যে এই যে ঘরটি তারপরে ঘরটি গ্যাপ দিয়ে তার উপর থেকে আপনারা এইখান থেকে স্টার্ট করে নেবেন।
কোনাকুনি করে দেখুন এইখানে টোটাল কিন্তু 5টি ঘর। এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি করে 4টি ঘর। তার ঠিক পাশেই দেখুন পাশেই আপনারা কী করবেন, এই যে ঘরটি তার ঠিক পরেই ঘরটি গ্যাপ দিয়ে তার ঠিক উপর থেকে এইখান থেকে কোনাকুনি করে 3টি ঘর আমি করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই আপনাদের বানাতে হবে। আপনারা যে কোনো কালার দিয়ে এই ডিজাইনটি বানাতে পারেন। তো এটা আগে প্রথমে করে নেবেন। করার পরেই আপনারা কী করবেন, এটা যখন হয়ে যাবে এতটা, এই যে এতটা পর্যন্ত হয়ে যাবে, তারপরেই কী করবেন আপনারা দেখুন এইখানে যে অরেঞ্জ কালার যে একটা ঘরের কথা বলেছিলাম তার ঠিক পরেই এইখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নেবেন। অর্থাৎ আমি এইগুলো পরপরের কথা বলছি না, দেখুন যেহেতু আমাকে গ্যাপগুলোকে পূরণ করতে হবে তার জন্য আমি সেইরকমভাবে আপনারা এইরকম একটা শেপ দিয়ে বানাতে পারেন। তো এইখানে একটি ঘর, তারপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 4টি ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি অর্থাৎ একটি ঘর বাড়িয়ে নিয়েছি, আর তার ঠিক উপরে একদম একই রকম রেখেছি। আর পার্ট 1-এ কিন্তু এই ডিজাইনটি আমি বলে দিয়েছি, অর্থাৎ এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। তো এতটা আপনারা করে নেবেন। করার পরে আপনারা কিন্তু এরকম একটা শেপ পাবেন। তো আপনারা এইরকমভাবে করে নেবেন যে একসঙ্গে কিন্তু আপনাদের ভরাট করার দরকার নেই। আমি যেভাবে বললাম ওই রকম করে নেবেন। করার পরেই তারপরেই দেখুন এইখান পর্যন্ত করে নেবেন। করার পরেই এবারে এইখানে দেখুন দেখাচ্ছি। এইখানে যে 2টো ঘরের কথা বলেছিলাম অরেঞ্জ কালারের, তার ঠিক পরে এইখানে এই কালার দিয়ে দেখুন এইখানে যে এইখানে একটি ঘর করেছি, আর কোণ থেকে উপনিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে একটি ঘর, আর কোণ থেকে উপনিচ করে 2টো ঘর, এর কোণ থেকে উপনিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপনিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপনিচ করে 2টো ঘর, আর কোণ থেকে দেখুন উপর নিচ করে পরপর 3টি ঘর, তার ঠিক কোণ থেকে দেখুন উপর নিচ করে 3টি ঘর করার পরে আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে পরপর 4টি ঘর। দেখুন 4টি ঘর করার পরে তার ঠিক কোণ থেকে এইখানে উপর নিচ করে 3টি ঘর। এই 3টি ঘর করার পরে আর কোণ থেকে এইখান থেকে নিয়ে একদম উপর পর্যন্ত পরপর আমি কিন্তু 15টি ঘর করে নিয়েছি। এইখানে কিন্তু অবশ্যই কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কোনো ঘর কিন্তু গ্যাপ দেইনি। এর কোণ থেকে কোনাকুনি দেখুন এখানে 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর। তো এতটা করে নেওয়ার পরেই তারপর থেকে আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে দেখুন এখানে আমি পরপর 8টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর। এতটা করার পরেই আপনারা কী করবেন, 2টো ঘর করার পরেই আপনারা কী করবেন, আমি কিন্তু এখনও পর্যন্ত ঘরগুলো গ্যাপের পূরণের কথা বলছি না, আমি যেভাবে বলছি ওই রকম বানিয়ে নেবেন। নেওয়ার পরে পুরো ডিজাইন হয়ে গেলে তারপরে আপনারা গ্যাপগুলোকে আপনারা পূরণ করে নিতে পারেন। তো 2টো ঘর করার পরে এর কোণ থেকে এখানে এই যে 8টি ঘর, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে যে 2টো ঘর বললাম তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে দেখুন এখানে একটি ঘর, এর কোণ থেকে এইখানে কোণ থেকে যে একটি ঘর বলেছি তার ঠিক নিচেও একটি ঘর করে নিয়েছি। এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে পরপর দেখুন এইখানে আমি 3টি ঘর করে নিয়েছি। 3টি ঘর করার পরেই তারপরেই দেখুন এখানে 3টি ঘর করেছি, তারপর থেকে দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, এর নিচেই দেখুন আবার একটি ঘর করে নিয়েছি, অর্থাৎ উপর নিচ করে 2টো ঘর করে নিয়েছি। এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন এখানে যে একটি ঘর করেছি এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, তারপরেই দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে আবার একটি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর। তো দেখতেই পাচ্ছেন এই যে হাতের যে ডিজাইনটি আমি বানিয়েছি এইখানে এসে কিন্তু পুরো জয়েন্ট হয়ে যাবে। এবারে কি করবেন, এইটা বানানোর পরে আপনারা একটা শেপ পেয়ে যাবেন ব্লাউজের। তো এইটাকে তারপরেই কিন্তু আপনারা পুরো গ্যাপটিকে পূরণ করে নিতে পারেন। এতটা আপনারা গ্যাপগুলোকে পূরণ করার পরেই যখন আপনারা গ্যাপগুলো পূরণ করে নেবেন তারপর থেকে দেখুন এইখানে আমি যে দেখুন এইখানে আমি গোল্ডেন কালার অর্থাৎ এইখানে যে কালার দিয়েছি এইখানে অর্থাৎ অবশ্যই কিন্তু এরকম কালার দিয়ে আপনারা এই ডিজাইনটি কিন্তু বানাবেন, কারণ এইখানে দেখতেই পাচ্ছেন
এইখানে কিন্তু অবশ্যই আমি গয়নার ডিজাইনটি বানিয়েছি, গলায় চেন পরে আছি সেই রকমভাবে আমি দেখুন ডিজাইনটি আমি বানিয়েছি। তো আপনারা কি করবেন, এই যে লাইনটি আমি যখন কৃষ্ণের এই ডিজাইনটি বলেছিলাম, এই যে পুরো লাইনটি তারপর থেকে এখানে পাশাপাশি করে 3টি ঘর আমি করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই করে নেবেন। করার পরে তার ঠিক উপরে 3টি ঘর, তার ঠিক পরে 2টো ঘর, তার ঠিক পরে দেখুন এখানে 3টি ঘর, তার ঠিক পরে দেখুন আবার 3টি ঘর, তার ঠিক পরে 2টো ঘর, তার ঠিক পরে 2টো ঘর, তার ঠিক পরে আবার 2টো ঘর, তার ঠিক পরে 2টো ঘর, তার ঠিক পরে 2টো ঘর, এর ঠিক উপরে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। তো এতটা করে নেবেন। করার পরেই আপনারা কী করবেন, এইটা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু যেখানে আমি দেখুন যে শাড়ির যে ডিজাইনটি আমি বানিয়েছি ওই কালার দিয়েই এখানে আমি আবার শাড়ির দেখুন ডিজাইনটি স্টার্ট করেছি। তো এইখান থেকে কোণাকুনি করে দেখুন এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। করার পরেই দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখান থেকে ডান সাইড পর্যন্ত দেখুন এই ডান সাইড পর্যন্ত আমি 12টি ঘর করে নিয়েছি। 12টি ঘর করার পরে তার ঠিক নিচে এখানে একটি ঘর, আর তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর 6টি ঘর। তারপরে দেখুন 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর, আর তার ঠিক নিচে ডান সাইড থেকে পরপর বাম সাইড পর্যন্ত ঘরগুলো আমি করে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই গ্রিন কালার দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তার ঠিক উপরে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন 3টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর কিন্তু অর্থাৎ এইখান থেকে আপনারা কী করবেন, এই 3টি ঘর তার ঠিক উপরে ডান সাইডের দিকে 3টি ঘর বাড়িয়ে পরপর দেখুন এখানে আমি 7টি ঘর করে নিয়েছি। করার পরেই দেখুন এবারে কী করবেন, আমি কিন্তু গ্যাপ পূরণের কথা এখনও বলছি না। তো এইটা করে নেবেন। করার পরেই তারপরে আবার গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি, তার ঠিক উপরে ডান সাইড থেকে আপনারা একটি ঘর গ্যাপ দিয়ে এই যে ঘরটি গ্রিন কালারের যে ঘরটি তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে এখানে 4টি করে 2টো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন এখানে বাম সাইড থেকে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো করে 2টো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে একটি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন এইখানে কিন্তু একটু আপনারা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর। আপনারা কিন্তু এটা অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন, যেহেতু গ্রিন স্কাই সব একদম কাছাকাছি দেখুন এখানে 4টি ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, এটা কিন্তু 4টি ঘর দেখতে পাচ্ছেন। তার ঠিক উপরে আপনারা কী করবেন, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 2টো ঘর বাড়িয়ে ব্ল্যাক কালার দিয়ে আমি 4টি ঘর করে নিয়েছি, তার পাশেই 2টো গ্রিন কালার দিয়ে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইড থেকে 2টো ঘর ব্ল্যাক কালারের, তারপরেই দেখুন 3টি আমি গ্রিন কালার দিয়ে ঘর করেছি, তার ঠিক উপরে এখানে একটি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তো এটা কিন্তু যখন বানাবেন অবশ্যই কিন্তু আমি আরও দেখুন একদম কাছ থেকে দেখাচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এইখান থেকে একটু আপনারা আমার কথাগুলো শুনে তারপরে কিন্তু ডিজাইনটি কিন্তু বানিয়ে নেবেন। তারপরেই দেখুন এইখানে আপনারা কী করবেন, 3টি করে যে এখানে 3টি লাইনে ঘর করে নেবেন ব্ল্যাক কালার দিয়ে, করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে দেবেন। এই যে একটি ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে অর্থাৎ বাম সাইডের দিকে এইখানে পরপর আমি বাম সাইড পর্যন্ত 7টি ঘর করে নিয়েছি। করার পরে আপনারা ওখানে এতটা করে নেবেন, করার পরেই তারপরে এইটা কিন্তু কমপ্লিট করে নেবেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি এই যে ডিজাইনটি এখনও বলিনি, তো এতটা করার পরেই তারপরে আবার এখান থেকে স্টার্ট করে নেবেন। তো কোথা থেকে দেখাচ্ছি দেখুন, এইখান থেকে এই যে 2টো ঘর, তারপরেই দেখুন এখানে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর আমি বলেছিলাম, তার ঠিক নিচে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে এখানে 2টো ঘর, তার ঠিক নিচে এইখানে কি করেছি দেখুন, অর্থাৎ আমি আরেকবার দেখিয়ে দিই, এখানে 2টো ঘর একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক নিচেই এই মাঝখানে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 2টো ঘর গ্রিন কালারের বাড়িয়ে এইখানে পরপর আমি কিন্তু 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইড থেকে অর্থাৎ এই যে ডান সাইড থেকে
এইখানে পরপর 3টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তার ঠিক নিচে এইখানে ডান সাইড থেকে দেখুন পরপর 3টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। এখানে দেখতেই পাচ্ছেন এখানে পুরো জয়েন্ট হয়ে গেছে ব্ল্যাক কালারের সঙ্গে। তার ঠিক নিচে এখানে একটি একটি করে 4টি লাইনে আমি ঘর করে নিয়েছি। করার পরে অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে পুরো দেখুন আমি এখানে পুরো আমি গ্যাপগুলোকে আমি পূরণ করে নিয়েছি। তো এতটা পূরণ করার পরেই তো আপনারা কি করবেন, এতটা যখন পূরণ হয়ে যাবে এবার কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এইখানে যে পরপর আমি 7টি ঘর বলেছিলাম ব্ল্যাক কালারে, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর। এটা কিন্তু আমি পার্ট 1-এ কিন্তু বলে দিয়েছি, তাছাড়া আমি আরেকবার বলে দিলাম। এখানে এইটা কিন্তু এইখান থেকে যখন বানাবেন পার্ট 1-এ যখন এটা কিন্তু বানিয়ে নেবেন তখনই কিন্তু এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে। জয়েন্ট হওয়ার পরেই এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কৃষ্ণের যে গায়ের কালার অর্থাৎ স্কাই কালার দিয়ে আমি গ্যাপগুলোকে পূরণ করে নিয়েছি। এখানে অবশ্যই কিন্তু এই কালার দিয়ে আপনাদেরও কিন্তু গ্যাপটিকে পূরণ করে নিতে হবে। এতটা করার পরেই আপনারা কি করবেন, এবারে এতটা যখন কমপ্লিট হয়ে যাবে এবারে আপনারা কি করবেন, এই বাম সাইড থেকে আমি দেখুন এখানে আমি এইখান থেকে দেখিয়ে দিচ্ছি। পার্ট 1-এ কিন্তু আমি এই দুটো দুটো করে অর্থাৎ এই যে আপনারা এইরকমভাবে নিচ থেকে আরেকবার দেখিয়ে দিই, এইরকম এইটা করার পরে চোখের ডিজাইন করার পরে তারপরে আপনারা এই ডিজাইনটি যে পাবেন তারপরে আমি গ্যাপের কথা বলেছিলাম, একটি ঘর করে নেওয়ার কথা বলেছিলাম, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘরের কথা বলেছিলাম, দিয়ে এই সাইড থেকে আমি ঘরের সংখ্যাগুলো আমি দেখিয়েছিলাম। তারপর থেকে আমি স্টার্ট করছি। দেখুন এইখানে যে একটি ঘর তার ঠিক পরেই এখানে একটি একটি করে 4টি লাইনে অর্থাৎ নিচের দিকে নিয়ে টোটাল কিন্তু 4টি লাইনে আমি ঘর করে নিয়েছি। তো তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, তো 2টো ঘর করার পরেই এবারে এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, উপর দিকে আমি যাচ্ছি না। দেখুন চোখের ডিজাইনের ঘরের সংখ্যাগুলো আমি দেখাচ্ছি। এই কোণ থেকে নিয়ে এইখান থেকে পরপর দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এইখানে দেখুন একটি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তারপরেই দেখুন এই যে একটি ঘর, তারপরেই দেখুন এইখানে দেখুন এর নিচে একটি ঘর করে বাম সাইডের দিকে 2টো ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, অর্থাৎ এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে 2টো ঘর, এর ঠিক নিচে ডান সাইড থেকে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তো এতটা করে নিয়েছি, করার পরেই তার ঠিক উপরে একটি ঘর আর কোণ থেকে এখানে একটি একটি করে এখানে টোটাল 6টি লাইনে ঘর করে নিয়েছি। দেখুন 6টি লাইনে ঘর করার পরে এখানে যে গ্যাপ পাবেন চোখে, এখানে অবশ্যই কিন্তু আপনারা জানেন প্রত্যেকেই চোখের ডিজাইন মানে এখানে হোয়াইট কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। আর এইখানে যে 3টি ঘর তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে এখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 2টো ঘর, এর ঠিক নিচে একটি একটি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। এর কোণ থেকে এখানে উপর নিচ করে পরপর 3টি ঘর, আর কোণ থেকে এখানে একটি ঘর, তো এতটা করে নিয়েছি। এবার দেখুন এতটা করার যখন হয়ে যাবে তো আপনারা কি করবেন, এই চোখের যে অর্থাৎ বাম সাইডে যে চোখের যে ডিজাইন কেমনভাবে স্টার্ট করবেন আপনারা একটু দেখে নিন ভালো করে। নাকের ডিজাইনটি এতটা পর্যন্ত বানিয়ে নেবেন, বানানোর পরেই তারপরেই দেখুন এইখানে যে 3টি ঘর বলেছিলাম, দেখুন এই যে 3টি ঘর পরপর তারপরেই এইখান থেকে নিয়ে অর্থাৎ এই যে 3টি ঘর তারপরেই এখান থেকে নিয়ে টোটাল পরপর 8টি ঘর গ্যাপ দিয়ে 9 নম্বর ঘর থেকে এইখানে পরপর আমি ব্ল্যাক কালার দিয়ে 7টি ঘর করে নিয়েছি। 7টি ঘর করার পরে তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর, তারপরে 2টো ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 8টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে 4টি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর আমি দেখুন এখানে আমি টোটাল কিন্তু 9টি ঘর করে নিয়েছি। দেখুন টোটাল কিন্তু 9টি ঘর করে নিয়েছি। 9টি ঘর করার পরেই তার ঠিক নিচে এখানে একটি এই যে একটা লাইন বলেছিলাম টোটাল দেখুন
পরপর যে 8টি ঘর বলেছিলাম এইখানে, তার ঠিক নিচে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখানে একটি ঘর, তার ঠিক নিচে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে এইখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে পাশাপাশি করে দেখুন এইখানে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। আর তার ঠিক উপরে এই যে দুটো ঘর, তারপরে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করেছি। আর এইখানে দুটো দুটো করে ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি 4টি করে উপর নিচ করে ঘর করে নিয়েছি। তার ঠিক পরেই দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। আর এই যে লাইনটা এখানে এসে পুরো জয়েন্ট হয়ে যাবে চোখের, আর এইখানে অবশ্যই গ্যাপগুলোকে ভরাট করে নেবে, অর্থাৎ পূরণ করে নেবেন। তো এটা করার পরেই এবারে আমি ঠোঁটের ডিজাইনটি দেখাচ্ছি। দেখুন এই যে এই চোখটি বানানো হয়ে গেলে তারপরে নাকের যে শেপটি আমি বানিয়েছিলাম ওইখান থেকে, এই যে নাকের যে শেপটি ওই যে ঘরটি, অর্থাৎ এই যে ব্ল্যাক কালারের যে ঘরটি, তারপর থেকে অর্থাৎ নিচে আপনারা গুনে নেবেন 1 2 3 4, 4টি ঘর গ্যাপ দিয়ে 5 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করে নেবেন। বাম সাইডের দিকে 3টি ঘর, ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে নেবেন। অর্থাৎ 5 নম্বর ঘরটি করার পরেই এখানে বাম সাইডের দিকে 3টি ঘর, ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে তারপরে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এইখানে পরপর আমি আবার 7টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডে ডান সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আমি দেখুন ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আবার ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডে দুটো ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে দুটো ঘর গ্যাপ দিয়ে আমি দেখুন এখানে পরপর 4টি ঘর করে নিয়েছি। তো এতটা করে নিয়েছি, করার পরেই কমপ্লিট যখন করে নেবেন এটা ঠোঁটের যে শেপটি, তারপরেই দেখুন এইখান থেকে আবার স্টার্ট করে নেবেন। এই যে যেখানে আমি এইখানে দেখুন দুটো ঘর বলে চোখের শেপ ডিজাইনটা আমি বলেছিলাম, তার ঠিক উপরে এইখানে একটি একটি করে এইখানে দেখুন 5টি লাইনে আমি ঘর করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, দেখুন তার ঠিক পরে উপরেই দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইডের দিকে 5টি ঘর বাড়িয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। এটা করে নিয়েছি। করার পরে এখানে যে টিপের যে ডিজাইনটি আমি বানিয়েছি, অর্থাৎ এইখানে আমি লম্বা করে দিয়েছি, আপনারা চাইলে গোলও বানাতে পারেন। তো এইখানে দেখুন এইখানে আমি 3টি ঘর, এই যে লাইনটি 6টি ঘর, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দুটো, আর উপরে আমি দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। করার পরেই তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে একটি একটি করে 4টি লাইনে ঘর করে নিয়েছি। তো এটা হয়ে গেলে তারপরেই দেখুন এই যে নিচে যে দুটো ঘর, তারপরে এখানে 5টি ঘর গ্যাপ দিয়ে এখানে ব্ল্যাক কালার দিয়ে আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, আর কোণ থেকে পাশাপাশি দুটো ঘর, আর নিচে একটি ঘর। দেখুন এতটা করে নিয়েছি। তো এতটা যখন হয়ে যাবে তারপরেই দেখুন এইখান থেকে আমি দেখাচ্ছি, এই যে 4টি ঘর দিয়ে আমি এই ডিজাইনটা আমি বলেছিলাম, তার ঠিক উপরে দুটো দুটো করে ঘর করেছি, তার ঠিক উপরে 3টি, তার ঠিক উপরে 4টি, তার ঠিক উপরে 5টি, তার ঠিক উপরে 6টি ঘর, তার ঠিক উপরে 7টি ঘর, দেখতে পাচ্ছেন। এতটা করে নিয়েছি। তো আপনারা এতটা করে নেবেন 7টি ঘর পর্যন্ত। দেখুন যেখানে 7টি ঘর হচ্ছে, এই যে দেখুন 7টি ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপরে এইখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন শুধু বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে নিয়েছি। তার ঠিক উপরের কোণ থেকে এখানে পাশাপাশি দুটো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর। তো এতটা করে নেবেন। এতটা করার পরেই তারপরেই দেখুন যেখানে আমি 7টি ঘর বলেছিলাম, দেখুন তার ঠিক উপরে আমি ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে উপর নিচ করে একটি একটি করে ঘর করে নিয়েছি। আর কোণ থেকে আবার দেখুন, অর্থাৎ ডান সাইডের দিকে ঘরটি গ্যাপ দিয়ে এখানে কোণ থেকে উপর নিচ করে পরপর 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে দুটো ঘর, অর্থাৎ এই দুটো ঘর যেখানে করেছি উপরের ঘরেই দেখুন তার পাশে আবার একটি আমি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে কোনাকুনি করে 4টি ঘর, আর 4টি ঘর যেখানে হচ্ছে তার পাশে আবার একটি ঘর করে নিয়েছি, আর কোণ থেকে দেখুন এখানে কোনাকুনি করে 3টি ঘর। এখানে যে কোনাকুনি করে 3টি ঘর করেছি দেখুন এইখান থেকে এই এতটা পর্যন্ত দেখতেই পাচ্ছেন একদম উপরে
অর্থাৎ এই দেখুন এইখানে এই যে ঘরটি একদম উপরে যে ঘরটি এইখান থেকে আমি একটা লাইন করেছি, তারপরে এইখানে কিন্তু দেখুন টোটাল আমার ঘরের সংখ্যা আছে, এইখানে কিন্তু পরপর আমার 9টি ঘর আছে। এই 9টি ঘর যখন হয়ে যাবে তারপরেই এখানে গোল্ডেন কালার দিয়ে আপনারা দেখুন এইখানে এই ডিজাইনটি বানিয়ে নেবেন। এই যে দেখুন এই যে মাথায় যে সিঁথির যে ডিজাইনটা আমি বানিয়েছি, এইখান থেকে আপনারা কোনাকুনি করে এখানে 3টি ঘর, আর ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, আর ঠিক নিচে ডান সাইড থেকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে এখানে আমি 3টি ঘর গ্যাপ দিয়ে, অর্থাৎ এই যে 2টো ঘর তার ঠিক নিচে 2টো ঘর গ্যাপ দিয়ে, তারপর থেকে আবার 2টো ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর এর ঠিক নিচে এখানে 1টি ঘর, তারপরে দেখুন এখানে বাম সাইড থেকে 2টো ঘর, 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 4টি ঘর, তার ঠিক নিচে বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তো এতটা যখন হয়ে যাবে তারপরেই কিন্তু এই পাশে পুরো গ্যাপ পাবেন, আর গ্যাপটিকে অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে, যেহেতু চুলের ডিজাইন আপনারা ব্ল্যাক কালার দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করে নেবেন। এই চুলের ডিজাইনটি আপনারা ভরার গ্যাপগুলোকে পূরণ করে নেবেন, করার তারপরেই দেখুন এইখান থেকে দেখাচ্ছি, এইখানে আমি কিন্তু একটা লাইন করে নিতে বলেছিলাম, দিয়ে আমি জাস্ট এইভাবে আমি দেখাচ্ছিলাম ডিজাইনটি এতক্ষণ। তো এইখানে পরপর দেখুন যে 7টি ঘর বলেছিলাম, দেখুন এইখানে কোনখান থেকে বলছি আপনারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন। এর কোণ থেকে এখানে পাশাপাশি করে 4টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি 3টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 2টো ঘর। এই যে 2টো ঘর করেছি, করার পরে বাম সাইডে যে ঘরটি তার ঠিক নিচেই একটি করে ঘর নিয়ে একদম যেখানে 2টো ঘর করেছি একদম পরপর আমি ঘরগুলো করে নিয়েছি, গ্যাপ দেইনি, দেখতেই পাচ্ছেন। তো এতটা করে নেবেন, করার পরে এর কোণ থেকে এখানে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, তার ঠিক কোণ থেকে এখানে 1টি ঘর, এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে এখানে পাশাপাশি করে দেখুন পরপর আমি এখানে 5টি ঘর করে নিয়েছি। দেখুন এই যে 5টি ঘর আমি যেভাবে বললাম ওই রকমভাবে প্রথমে বানিয়ে নেবেন। 5টি ঘর যখন করবেন তারপরেই কিন্তু বলে দিচ্ছি, বাম সাইড থেকে 1টি ঘর গ্যাপ দিয়ে 2য় নম্বর ঘরের ঠিক নিচে এইখানে দেখুন আমি কানের যে দুলের যে ডিজাইনটি বানিয়েছি, এইখান থেকে একটি করে 3টি লাইনে ঘর করেছি, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক নিচে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক নিচে ডান সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 5টি করে 3টি লাইনে আমি ঘর করে নিয়েছি। ব্যাস এতটা করে নিলাম, করার পরেই আপনারা কিন্তু এটা আগে বানিয়ে নেবেন। করার পরে এইখানে একটু দেখিয়ে দিই, এইটা করে নেবেন। করার পরে এইখানে একটি করে ব্ল্যাক কালার দিয়ে আগে ভরাট করে নেবেন। এইখানে দেখুন একটি করে 4টি লাইনে আমি গ্যাপটিকে পূরণ করে নেবেন। করার পরেই তার ঠিক উপরেই যে 2টো ঘর যেখান থেকে আমি এইটার নিচেরটা স্টার্ট করেছি সেই ঘরের ঠিক উপরেই 1টি ঘর করে 2 সাইডে 1টি করে ঘর বাড়িয়ে 3টি করে 2টো লাইনে ঘর করেছি। তার ঠিক উপরে এখানে ব্ল্যাক কালার দিয়েছি, তারপরেই দেখুন আবার অরেঞ্জ কালার দিয়ে এখানে, অর্থাৎ গোল্ডেন কালার দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে এইখানে দেখুন এই 4টি ঘর এখানে ব্ল্যাক কালার দিয়ে এখানে এই ঘরটা যে করেছি তার ঠিক কোণ থেকে এখানে একটি ব্ল্যাক কালারের ঘর করেছি, তারপরে 2টো ঘর করে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর তার ঠিক পরেই দেখুন এখানে 1টি ঘর গ্যাপ দিয়ে এখানে 1টি ঘর, আর দেখুন তার ঠিক উপরে এই গ্যাপটির উপরে এখানে 1টি ঘর, আর তার ঠিক উপরে বাম সাইডের দিকে 1টি ঘর বাড়িয়ে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর। এইখানে আপনাদের একটা কথা বলে দিই, এইখানে আমি ব্ল্যাক কালার দিয়েছি, মাঝে দেখুন এইখানে 1টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে এখানে 1টি ঘর। এইখানে অবশ্যই ব্ল্যাক কালার না দিয়ে আপনারা যে কোনো একটি কালার দিতে পারেন, এখানে রেড বা আপনাদের পছন্দ মতো অনুযায়ী যে কোনো একটি কালার দেবেন, কারণ এখানে কিন্তু অবশ্যই ব্ল্যাক কালার দেবেন না, আমি দিয়ে দিয়েছি। তো এইটি করার পরে এখানে কানের দুলের যে ডিজাইনটি কমপ্লিট হওয়ার তারপরেই দেখুন এখান থেকে আবার চুলের ডিজাইনটি আমি স্টার্ট করছি। এই যে ঘরটি 1টি ঘর বলেছিলাম, এর কোণ থেকে এখানে 1টি ঘর, আর এখানে একটু দেখিয়ে দিই, এখানে যে পরপর 5টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে ডান সাইড থেকে 2টো ঘর, তার ঠিক উপরে এখানে 1টি ঘর, আর তারপরে এখানে আমি ব্ল্যাক কালার দিতে বলেছিলাম, এর কোণ থেকে এখানে 1টি ঘর, তার ঠিক কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর ঠিক পরেই দেখুন 3টি ঘর, তার ঠিক পরে 2টো ঘর, তার ঠিক পরে 3টি ঘর, তার ঠিক পরে 4টি ঘর। তারপরেই দেখুন এইখানে কি করবেন, 3টি করে এইখানে দেখুন এইখানে টোটাল আমি 5টি লাইনে ঘর করে নিয়েছি। এটা যখন বানাবেন একসঙ্গে বানিয়ে নেবেন, 3টি করে আপনারা কিন্তু 5টি লাইনে আমি ঘর করে নিয়েছি।
দেখুন এইখান থেকে নিয়ে এতটা পর্যন্ত। তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে চারটি করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক পরেই এইখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 6টি ঘর, তার ঠিক উপরে আবার 6টি ঘর, না সরি এইখানে 5টি করে 2টো লাইনে ঘর করে নিয়েছি। দেখুন তো এতটা করার পরেই এবারে দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর। দেখুন এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে কোণাকুনি করে দেখুন এখানে পরপর আমি কোণাকুনি করে টোটাল কিন্তু আমি 6টি লাইনে ঘর করে নিয়েছি। এইখান থেকে নিয়ে পরপর আমি 6টি লাইনে ঘর করে নিয়েছি। এই 6টি লাইনে যে ঘর করেছি তার ঠিক পরেই এর কোণ থেকে, অর্থাৎ আপনারা যখন বানাবেন তো এই কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, এর কোণ থেকে কোণাকুনি করে এখানে দেখুন 5টি ঘর করে নিয়েছি। এই 5টি ঘর করার পরেই আপনারা কি করবেন, এই যে 5টি ঘর এতটা পর্যন্ত করে নিয়েছি, এখানে অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তারপরেই দেখুন এইখান থেকে এই যে দেখুন আরেকবার আমি বলে দিচ্ছি, এইখান থেকে যে পরপর কোণাকুনি করে 5টি ঘর করেছি তার ঠিক পরেই উপরে দেখুন একটি করে এখানে একদম দেখুন এইখানে এই যে 5টি ঘর যেখানে হচ্ছে তার ঠিক উপর পর্যন্ত দেখুন পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক কোণ থেকে এখানে একটি ঘর, আর এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে পাশাপাশি করে 4টি ঘর। যেহেতু আমার দেখুন উপরে কোনো আমার ঘর নেই তাই জন্য এখানে আমি 4টি ঘর করেছি। আর আপনাদের যদি উপরে যদি আরও যদি চট ফাঁকা থাকে তাহলে আপনারা কিন্তু পুরোটা কিন্তু এতটা পর্যন্ত করে নিতে পারেন, এই যে এতটা পর্যন্ত করে নিতে পারেন। তো 4টি ঘর করে নিয়েছি। 4টি ঘর করার পরে আমি ছেড়ে দিয়ে এইখান থেকে দেখাচ্ছি। দেখুন এইখানে যেখানে আমি 6টি করে দেখুন এইখানে দেখুন সরি 5টি করে যে আমি ঘর বলেছিলাম দেখুন এইখান থেকে তার ঠিক কোণ থেকে এখানে একটি করে দেখুন এখানে একটি করে এইখান থেকে নিয়ে এত উপর পর্যন্ত টোটাল আমার ঘর আছে। দেখুন এইখানে দেখুন টোটাল পরপর আমি 12টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, তার ঠিক কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, তার ঠিক কোণ থেকে কোণাকুনি করে দেখুন এইখানে পরপর আমি দেখুন এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর কোণ থেকে পাশাপাশি 2টো ঘর, আর সরি এখানে 3টি ঘর, আর কোণ থেকে পাশাপাশি করে পুরোটা এতটা পর্যন্ত করে নিয়েছি। যেহেতু আমার দেখুন পুরো আমার একদম উপর পর্যন্ত করে নিয়েছি আর কোনো আমার ঘরের সংখ্যা নেই। এইটা করার পরে অবশ্যই কিন্তু পুরোটা ব্ল্যাক কালার দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করে নেবেন। পূরণ করার পরেই দেখুন যখন চুলের ডিজাইনটি পূরণ হয়ে যাবে তারপরেই আপনারা পুরো গ্যাপ পাবেন। আর গ্যাপটিকে অবশ্যই কিন্তু স্কিন কালার দিয়ে আপনারা ভরাট করে নেবেন। তো ভরাট করার পরেই তারপরেই দেখুন ওখানে আমি যে মাথায় যে আঁচলের অর্থাৎ এই যে শাড়ির যে ডিজাইনটি আমি বানিয়েছি তো এইখান থেকে আমি স্টার্ট করেছি। যেহেতু আমার উপরে দেখুন আমি বারবার বলছি যেহেতু আমার উপরে আর দেখুন কোনো নেই ঘর নেই তার জন্য আমি এখান থেকে স্টার্ট করেছি। আর আপনাদের যদি চট যদি এর থেকেও বড়ো হয় তো আপনারা একদম উপর পর্যন্ত এই যে দেখুন আমি ডিজাইনটা আমি বানিয়েছি একদম এতটা পর্যন্ত আপনারা কিন্তু বানাতে পারেন। তো দেখুন আমি এইখান থেকে কি করেছি যে এইখানে দেখুন আমি একটু উপর থেকে দেখাচ্ছি। তো আপনারা কোথা থেকে স্টার্ট করবেন আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এইখানে আমি 12টি ঘর বলেছিলাম ব্ল্যাক কালারের, দেখুন এইখানে এতটা পর্যন্ত এইখানে আমি 12টি ঘর করে নিয়েছি। আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 3টি ঘর, আর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, আর কোণ থেকে কোণাকুনি করে পরপর আমি 7টি ঘর করে নিয়েছি। তো এতটা করে নিয়েছি করার পরেই তারপরেই দেখুন যেখানে আমার 12টি ঘর করেছি গ্রিন কালার দিয়ে তারপরেই দেখুন আমি একটু নিচ থেকে দেখাচ্ছি। দেখুন অর্থাৎ যেখানে আমি 12টি ঘর করেছি দেখতে পাচ্ছেন তারপর থেকে অর্থাৎ তার নিচের ঘরটি গ্যাপ দিয়ে ভেতরের দিকে অর্থাৎ তারপর ডান সাইডের দিকে ঘরটি অর্থাৎ নিচের ঘরটি গ্যাপ দিয়ে তারপর ডান সাইডের ঘর থেকে এইখান থেকে নিয়ে একদম দেখুন আমি দেখাচ্ছি একদম নিচ পর্যন্ত এই যে কোমর যেখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন কোমর যেখানে হচ্ছে তারপর আপনারা কি করবেন এইখান থেকে কোনো ঘরের সংখ্যা আপনাদের গুনতে হবে না। এইখান থেকে নিয়ে যে বললাম দেখুন 12টি ঘর বললাম তার কোণ থেকে এইখান থেকে নিয়ে একদম পরপর ঘরগুলো আপনারা করে নেবেন। করে আপনারা কি করবেন যেখানে কমন হচ্ছে ঠিক তার সোজাসুজি আপনারা ওইখান পর্যন্ত করে রেখে দেবেন। দেওয়ার পরেই তারপরেই আপনারা এখানে পুরো ব্ল্যাক কালার দিয়ে যেহেতু আমি চুলের ডিজাইনটি বানিয়েছি ব্ল্যাক কালার দিয়ে পুরো ঘরের দেখুন গ্যাপটিকে পূরণ করে নেবেন।
চুলের ডিজাইনটি আপনারা কমপ্লিট করে নেবেন। করার পরেই তারপরেই দেখতে পাচ্ছেন এখানে আমি মাঝখানে এটা কিন্তু অবশ্যই কিন্তু আমি এখানে কাঁচা হলুদ যেটা বলে ওইটা দিয়ে আমি কিন্তু এই ডিজাইনটা আমি বানিয়েছি। এখানে আমার দেখুন ফোনের লাইটের জন্য এখানে একদমই কালারটি দেখুন একদমই হালকা লাগছে। তো দেখুন আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন, এখানে রেড ইয়েলোও দিতে পারেন। তো আমি যেখানে গ্রিন কালার দিয়ে শাড়ি বানিয়েছি আপনারা চাইলে রেড কালারও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো অনুযায়ী যে কোনো কালার দিয়ে বানালেই হবে। তো দেখুন এইটা করার পরে তো আপনারা কি করবেন, এই যে গ্রিন কালার তো বানিয়ে নেবেন, বানানোর পরেই চুলের ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন। তো গ্যাপটিকে পূরণ করে নেবেন, পূরণ করার পরেই তারপরেই দেখুন এখানে আমি 3টি ঘর করে নিয়েছি। যেইখানে 3টি ঘর করেছি বাম সাইডে যে ঘরটি এইখান থেকে নিয়ে একদম এতটা পর্যন্ত দেখুন একদম এতটা পর্যন্ত পরপর কিন্তু আমি এখানে পরপর 26টি ঘর করে নিয়েছি। এর নিচ থেকে একদম উপর পর্যন্ত 26টি ঘর করার পরেই তার ঠিক পরেই বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে দেখুন পরপর আমি দেখুন 7টি ঘর করে নিয়েছি। বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এতটা পর্যন্ত আমি 7টি ঘর করে নিয়েছি। এই যে 7টি ঘর করেছি তার ঠিক পরেই বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখান থেকে এতটা পর্যন্ত আমি 35টি ঘর করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন 35টি ঘর করার পরেই তার ঠিক ডান সাইডের দিকে অর্থাৎ উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে এইখান থেকে আমি 29টি ঘর করে নিয়েছি এতটা পর্যন্ত। তার ঠিক পরেই দেখুন 29টি ঘর করার পরেই বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি। দেখতে পাচ্ছেন তার ঠিক পরেই ঘরটি উপরে ঘরটি গ্যাপ দিয়ে আবার ডান সাইডের দিকে দেখুন 4টি ঘর, তার ঠিক উপরে ঘরটি গ্যাপ দিয়ে তারপর থেকে আবার 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে কোণাকুনি করে দেখুন এখানে পরপর আমি 6টি ঘর করে নিয়েছি। 6টি ঘর যেখানে করেছি তারপর থেকে এখানে 4টি ঘর এখানে 5টি ঘর করে নিয়েছি টোটাল। করার পরে আপনারা গ্যাপ পাবেন আর গ্যাপটিকে অবশ্যই দেখতে পাচ্ছেন, গ্যাপটিকে পূরণ করে নেবেন। পূরণ করা হয়ে গেলে তারপরেই দেখুন আবার গ্রিন কালার দিয়ে আমি স্টার্ট করেছি। দেখুন এইখান থেকে নিয়ে বাম সাইড পর্যন্ত অর্থাৎ এইখানে প্রথমে একটা লাইন করে নেবেন। গ্রিন কালার দিয়ে যে ঘর বানাবেন এইখান থেকে বাম সাইড পর্যন্ত পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। 9টি ঘর করার পরে তার ঠিক উপর পর্যন্ত এইখান থেকে নিয়ে একদম উপর পর্যন্ত পরপর একদম আমি 60টা ঘর করে নিয়েছি। অর্থাৎ এই নিচ থেকে একদম উপর পর্যন্ত পরপর মাঝে কোনো গ্যাপ দেইনি। এখানে আমি দেখুন 60টা আমি অর্থাৎ ঘর করে নিয়েছি, 60টা ঘর। তারপরেই দেখুন উপরে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইড দিকে দেখুন উপরে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে দেখুন এইখান থেকে নিয়ে এই এতটা পর্যন্ত আমি 9টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন অর্থাৎ বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখানে দেখুন পরপর আমি দেখুন এখানে আবার 9টি ঘর করে নিয়েছি। এই 9টি ঘর এখানে তারপরে 9টি ঘর তারপরেই দেখুন এখানে অর্থাৎ আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে 9টি ঘর দেখুন এইখান থেকে 9টি ঘর করার পরে এই নিচ থেকে একদম উপর পর্যন্ত 60টি এখানে হচ্ছে 60টি ঘর 60টি ঘর করার পরেই তারপরে এইখান থেকে এতটা পর্যন্ত 9টি ঘর। তারপরেই দেখুন বাম সাইডের দিকে আবার একটি ঘর বাড়িয়ে এইখান থেকে এতটা পর্যন্ত 9টি ঘর। তারপরে আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এইখান থেকে একদম উপর পর্যন্ত এখানে 25টি ঘর। তো তারপরেই দেখুন উপরে ঘরটি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে এইখানে পরপর 5টি ঘর, এর কোণ থেকে আবার উপর নিচ করে 3টি ঘর, এর কোণ থেকে উপর নিচ করে 2টো ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক উপরে আবার একটি ঘর, এর কোণ থেকে এখানে একটি ঘর, তার ঠিক কোণ থেকে এইখানে পরপর দেখুন একটি ঘর করে ডান সাইড পর্যন্ত আমি ঘরগুলো করে নিয়েছি। করার পরে আপনারা গ্যাপ পাবেন, গ্যাপটিকে অবশ্যই কিন্তু এই পুরো কালার দিয়ে আপনারা গ্যাপটিকে দেখুন ভরাট করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একদম নিচ পর্যন্ত ভরাট করে নিয়েছি। এইভাবেই কিন্তু পুরো ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।